আচ্ছা দর্শক, ছোটবেলায় দুষ্টুমির ছলে কখনো মৌচাকে ঢিল ছুঁড়েছিলেন কি? আর সেই ছোট্ট একটি ঢিলের জন্য যখন ঝাঁকে ঝাঁকে মৌমাছি তাড়া করেছিল, সেই ম্যারাথন দৌড়ের কথা মনে পড়লে এখনো হাসি পায়, তাই না? কিন্তু এখানে যে নারীদের দেখছেন, তাদের কাউকে মৌমাছি তাড়া করেনি, বরং তারা শান্তভাবে হাজারো মৌমাছিকে শরীরে জড়িয়ে রেখেছে, যেন তাদের শরীরটাই হয়ে উঠেছে জীবন্ত মৌচাক। পেরির ইলিঙ্গো শহর জুড়ে চলছিল ঠিক এমনই বার্ষিক মৌচাষ উৎসব, আর তার মূল আকর্ষণ ছিল এই বি উইমেন প্রতিযোগিতা। এখানে অংশ নেন 4 জন অভিজ্ঞ মৌচাষী, যারা স্বেচ্ছায় তাদের শরীরে প্রায় 70,000 মৌমাছিকে চাদরের মতো গায়ে জড়িয়ে নেয়। নিয়ম অনুযায়ী প্রতিযোগীরা গলায় ছোট্ট একটি খাঁচায় ঝুলিয়ে রাখেন রানী মৌমাছিকে, যাতে তাদের গন্ধে আকৃষ্ট হয়ে মৌমাছিরা ধীরে ধীরে এসে ঢেকে ফেলতে পারে প্রতিযোগীদের পুরো শরীর। তবে মাঝে মধ্যে হুল ফুটানোর ঘটনাও ঘটে, তখন শান্তভাবে সামাল দেওয়া হয় সেই পরিস্থিতি। 11 বছর ধরে চলমান এই আয়োজন সম্পর্কে শহরের মেয়র হুয়ান পাবলো সান্তামারিয়া বলেন, স্নায়ু নিয়ন্ত্রণে রাখা হলো এই প্রতিযোগিতায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। সামান্য অস্থিরতা দেখলেই ফুল ফুটিয়ে দিতে পারে মৌমাছিরা। তাই প্রতিযোগিতার প্রায় 1 সপ্তাহ আগে থেকেই তারা মৌমাছিদের প্রশিক্ষণ দেন, যাতে প্রতিযোগিতার সময় মৌমাছিরা শান্ত থাকে এবং দর্শকদের হুল না ফোটায়। আর বিজয়ী নির্ধারণের পদ্ধতিটাও বেশ মজার। যার শরীরে জমা হয় যত বেশি ওজনের মৌমাছি, তাকেই ঘোষণা করা হয় বিজয়ী। তাই প্রতিযোগিতার শুরুতে ও শেষে ওজন মাপা হয় প্রতিযোগীদের। ধারণা করা হয় 4 থেকে 5 হাজার মৌমাছির ওজন প্রায় 1 পাউন্ড। আর এবছর সেই অবস্থানে ছিলেন 19 বছর বয়সী আজুসেনা সানচেজ। তার শরীরে জমা হয়েছিল সবচেয়ে বেশি মৌমাছি। পরে কর্মীরা আলতোভাবে মৌমাছির ঝাঁকগুলোকে চাকির উপর ছেড়ে দেয়, আর মৌমাছিরাও ফিরে যায় তাদের স্বাভাবিক অবস্থায়।